তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। এরা নিজেদের প্রয়োজনে নিজেদের সাথে এরা মিথ্যা কথা বলে। যাদের চরিত্রের কোনো সম্পদ নাই তারা দিশাহারা হয়ে অন্যের চরিত্রের উপর হামলা করে। এখন আমার নামে গতকালকে হামলা শুরু হয়েছে। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মাদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে। যেইটা করেছে আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ ওর বিচারটা তুমিই করো। এত কুৎসিত এত নোংরা চিন্তা কিভাবে করে? হ্যাঁ, যাদের চরিত্রের কোনো সম্পদ নাই তারা দিশাহারা হয়ে অন্যের চরিত্রের উপর হামলা করে। আসো, নীতি দিয়ে, কর্মসূচি দিয়ে, পরিকল্পনা দিয়ে তোমার চরিত্র নিয়ে আসো, তোমার বক্তব্য তুমি পেশ করো, জাতি যাকে পছন্দ তাকে কবুল করবে। আজকে দুই সম্প্রদায়ের মানুষ ভীষণভাবে জেগে উঠেছে। একটা তরুণ যুব সমাজ যারা গত তিনটা ভোটার হওয়া সত্ত্বেও জীবনে একটা ভোটও দিতে পারে নাই, তাদের ভোটের অধিকারকে হত্যা করা হয়েছিল, তারা এবার কাউকে ছেড়ে কথা বলবে না। তোমার ভোট তুমি দিবে, আমার ভোট আমি দেব। ওই স্লোগান শেষ, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, ওই দিন শেষ। এটা এখন আর চলবে না। এখন আমাদের যুবকরা জাগ্রত। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এদের মাথা গরম হয়ে গেছে। যুব সমাজ জেগে গেছে, রায় দিয়ে দিছে। ওই যে বললাম না, 5টা বিশ্ববিদ্যালয় বলে দিছে এটাই বাংলাদেশ, এটাই আগামীর বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ, এটাই 13 তারিখ থেকে বাংলাদেশ ইনশাআল্লাহ। মায়েরা এখন অবস্থান নিয়েছে ইনসাফের পক্ষে। আপনারা দেখেছেন, আমিও দেখেছি, অনেক মা এখন নিজের রিয়াকশন রেসপন্স মিডিয়ার সামনে দিতে গিয়ে একদম ক্লিয়ারলি লাউডলি তারা বলে যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। এমনকি একজন মা, একজন বোন, তিনি তার মতো তার পছন্দের পোশাক পরে রাস্তায় এসেছেন, একটু খোলামেলা। সাংবাদিক এক বন্ধু প্রশ্ন করেছে, আপনি আগামীর বাংলাদেশ কার হাতে দেখতে চান? তিনি বলেছেন জামাত। সাংবাদিক বন্ধু বলেছে, জামাত আসলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না। বলে যে পরবো না, আপনার পোশাক বদলাতে হবে। বদলাবো, আমি তো রাস্তায় নামলে ভয় পাই, জামাত আসলে আমার ভয় পেতে হবে না। জিজ্ঞেস করেছে, কেন আপনি জামাতকে চান? বলে যে জামাত আসলেই দেশ ঠিক হবে। গরম বাতে বিলাই বেজার, তাই না? ওটা ব্যাখ্যার দরকার পড়ে না। এরপরে এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জামাতের কোন জিনিসটাকে পছন্দ করেন? কয় সারা জামাতকেই পছন্দ করি। এটাই তো মাথা গরম করে দিছে। বাইরে ভাই, এখন তো মাঘ মাস, মাঘ মাসেই যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা রাখো, জনগণকে জনগণের রায়টা তাদের পছন্দ মতো দিতে দাও। জোর করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে, ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে ঢুকাবা, সেদিন শেষ। 54,000 বর্গমাইল, 18 কোটি মানুষ, 12.5 কোটি ভোটার, বিশেষ করে 4.5 কোটি তরুণ ভোটার, 4.5 কোটি মা ভোটার আগামীর সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ। বললেন আমরা গেলাম কই, এতগুলো পুরুষ মানুষ, আমাদের কোনো জায়গা নেই? অবশ্যই জায়গা আছে। সবাই মায়ের সন্তান আমরা, কেউ বাপের পেট থেকে আসি নাই, কেউ বাপের দুধ খাই নাই, কেউ বাপের বুকে নিজের বিছানা খুঁজে পাই নাই, সবাই মায়ের বুকে বড় হয়েছি। এই মাদেরকে মাথায় তুলে রাখবো ইনশাআল্লাহ। মাদের অধিকার, সম্মান, গড়ে চলাচলে, কর্মস্থলে, পেশাগত দায়িত্ব পালনের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই।